টানা বর্ষণের পর সৃষ্ট বন্যায় চট্টগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এখনও পানিবন্দী লাখো মানুষ। সুপেয় পানির সংকটে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সড়ক ডুবে গিয়ে ব্যাহত হচ্ছে নিত্যপণ্যের সরবরাহ। ত্রাণ তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। পানির নিচে ঘরবাড়ি, ডুবে আছে রাস্তাঘাট, দুর্বিষহ জীবন পানিবন্দী মানুষের। কক্সবাজারে থেমে থেমে এখনও হচ্ছে বৃষ্টি। ৫ উপজেলায় নিম্নাঞ্চল তলিয়ে আছে পানিতে। এর মধ্যে চকরিয়ার ভোগান্তি সবচেয়ে বেশি। প্রশাসনের হিসাবে জেলায় পানিবন্দী ২.৫ লাখ মানুষ। আমাদের ৭১টি ইউনিয়নের মধ্যে প্রায় ৬৯টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় ২ থেকে ২.৫ লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে গতকালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে, পানি দ্রুত নেমে যাচ্ছে। বান্দরবান, রাঙ্গামাটি আর খাগড়াছড়ির কিছু এলাকায় পানি কিছুটা কমেছে, তবে কমেনি দুর্ভোগ। বন্ধ রয়েছে বাঘাইছড়ি খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। ৩ দিন ধরে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে অনেকের, সেখানেই রান্না খাওয়া, অপেক্ষা ঘরে ফেরার। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে চালুর পরে পানি। এরা সবাই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিছে, পর্যাপ্ত খাবারের অভাব এবং ওরা খুব দুর্ভোগে আছে। আমরা আশ্রয়কেন্দ্রে আছি, এখানে ভীষণ কষ্টে আছি। আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। আমরা এখানে এখন খাইতে পারতেছি না, লইতে পারতেছি না। এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক, ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। উজানের ঢলে ফেনীতে ঝুঁকিতে পড়েছে নদীতীর রক্ষাবাঁধ। পানিবন্দী হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানি বাড়লে আমরা আতঙ্কের ভিতরে থাকি। এখানে এখন আজকে দুদিন একটা বাঁশের মুয়া যদি গাঙ্গের ভিতরে যাইয়ে ভাঙতে আর নইলে ১.৫ ফুট জায়গা আছে বাকি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পানি উন্নয়ন বোর্ড ওইখানে ৩বার কাজ করছে। আমার কথা হলো, যদি একবার যদি করার মতো করে তো দ্বিতীয়বার তো আর করা লাগে না। তো এখানে 3বার করছে। তো এখানে পানি উন্নয়ন বোর্ড আমি যদি এই কথাটা বলি, এটা মিথ্যা হবে না। এখানে চোর ডাকাতের উন্নয়ন হতেছে। বৃষ্টি আর জলাবদ্ধতায় বিভিন্ন জায়গায় ডুবে আছে ফসল, ভেসে গেছে মাছের ঘের। হাসিবুর রহমান, স্টার নিউজ।